কুসুম এবার নিজ হাতে নিজের সতীনের জন্য বরণডালা সাজালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে মা এত প্রশ্নের জবাবদিহি করতে আমি বাধ্য হই এবং ভুলে যাবে না যে আমি একজন অ্যাডাল্ট এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে যখন কিনা বিয়ে করে তাহলে তার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক সেই সমস্ত কিছু ঠিক করে দেওয়ার কিন্তু তোমরা গুরুজনরা কেউ হও না। তাই আমি যেটা করতে বলছি সেটা করে কথা না পারিয়ে আমাকে এক্ষুনি বরণ করে ঘরে তোলা আমার আর ভালো লাগছে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম যখন বলতে থাকে যে নিন আর কত দেরি করবেন বলুন তো, আমার বোনের তো পাটা ধরে গিয়েছে, আমার বোন সে কখন থেকে ক্লান্ত ও শরীর নিয়ে এখানে দাঁড়িয়ে আছে বলুন তো। আমি তো ভাগ্যক্রমে আমার বোনের সঙ্গে এখানে এসেছি, নয়তো বা জানতেই পারতাম না যে আমার বোনের কীরকম বাজেভাবে বরণ করা হচ্ছে, বধূ বরণের অনুষ্ঠান সম্পন্ন করা হচ্ছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই বিয়েতে যখন কিনা আমাকে কোনো কিছু জানানোটা তুমি প্রয়োজন বলে মনে করি, তাহলে এই বিয়েতে কোনো রকম কোনো রীতিমতো অনুষ্ঠানে আমি ভাগ হব না। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম যাও গিয়ে তুমি এক্ষুনি বরণডালা সাজিয়ে নিয়ে এসো আমার স্ত্রীর জন্য। ঠিক সেই সময় কুসুম তখন আয়ুষের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষের উপরে চটে গিয়ে কুসুম যখন কিনা দৌড়ে ছুটে যায় এবং কুসুম যখন বরণডালা সাজাতে থাকে নিজ হাতে নিজের সতীনের জন্য, ঠিক সেই সময় দীপালি বলতে থাকে যে তুই কতটা কঠোর হতে পারিস বলতো। আয়ুষ বাবা তোকে বললো এবং তুইও ছুটতে ছুটতে এখানে নিজের সতীনের জন্য তুই বরণডালা সাজাতে লাগলি, তোর একবারও বিবেকে বাচ্চা না যে সমস্ত কিছু আয়ুষ বাবা তোকে দিয়ে করাচ্ছে এটা অন্যায় করছে, এটা তোর প্রতি অপরাধ হচ্ছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে ছোটো সাহেবের যদি এটাই মনে হয় যে না সে যেটা করছে সেটাই ঠিক, তাহলে আমি সেটা অবধি করবো। তার কারণ আমি জানি না ছোটো সাহেব এই সমস্ত কিছু কেন করছে, কিন্তু তার সত্ত্বেও সে আমাকে আদেশ করেছে এবং আমি তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো পিসি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যখন কিনা সে বরণডালা নিয়ে এসে কুসুম বলতে থাকে যে দেবীমা যা হওয়ার হয়েই তো গিয়েছে, ছোটো সাহেব যখন বিয়ে করেই ফেলেছে এবং সেটা সে যখন কিনা গলা উঁচু করে বলতে পারছে, তাহলে আমার মনে হয় না যে আপনারা এই বিয়ের সিদ্ধান্তটাকে না মানার কোনো রকম কোনো কারণ আছে। ছোটো মুখে বড় কথা বলে ফেলছে, কিন্তু তার সত্ত্বেও আপনাকে কঠিন কাজটা করতেই হবে। ঠিক সেই সময় স্যাম এক পর্যায়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির করে জোর খাটাতে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে এক পর্যায়ে স্যাম এবং আয়ুষ মিলে বাধ্য করে ফেলে তৃষা এবং আয়ুষকে বরণ করতে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি নিজ হাতে যখন আয়ুষ এবং তৃষাকে বরণ করে ঘরে তোলে, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমরা দুজন কেউ আমার আশীর্বাদ পাবে না, তার কারণ তোমাদের বিয়েটা আমার সম্মতি নিয়ে হয়নি। ঠিক সেই সময় তৃষা বলতে থাকে যে আপনি আমাকে আশীর্বাদ করুন বা না করুন তাতে আমার আর যাই হোক না কেন কোনো কিছু যায় আসে না, তার কারণ আমি এই বাড়ির বউ তো হয়ে গিয়েছি এবং তার থেকে বড় কথা আয়ুষ্মান গাঙ্গুলি নামে আমার সিঁথিতে যখন সিঁদুর উঠে গিয়েছে, তাহলে আমাকে এই বাড়ি থেকে আর তারাই কি এবং সেই দুঃসাহসী বা কার আছে। তাই এখন থেকে আপনি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন। আমার সঙ্গে আর কোনোদিনও আমি যদি দেখেছি আয়ুষ যে তোমার মা এরকম চ্যাটাস করে কথা বলছে, আমাকে ধুমকে কথা বলছে, তখন কিন্তু আমি কোনো মতে বরদাস্ত করবো না। আমিও কিন্তু দু চারটে শুনিয়ে দেবো, তার কারণ আমিও কিন্তু চুপ করে অপমান সহ্য করার মতন মেয়ে নয়। কারণ আমি আমার ভাইয়ের কাছে কিন্তু এর থেকে কয়েক গুণ সম্মান পেয়ে রয়েছিলাম, তখন কিন্তু আমাকে কোনোরকম কোনো অপমান অসম্মান সহ্য করতে হয়নি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।